দর্শক বন্ধুরা, আজকে ঘরোয়া রান্নাঘর একটা নতুন রেসিপি নিয়ে আমি অপর্ণা হাজির হয়েছি। পেঁপের তরকারি। আমার চ্যানেলে আমি অনেকগুলোই পেঁপের তরকারি নানানভাবে করে দেখিয়েছি, যাতে সকলে একটু ভালোবেসে খেতে পারে। আজকেও একটু ভিন্ন ধরনেরই পেঁপের তরকারি রাঁধবো। তাই পেঁপের তরকারি, পেঁপে এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি, সঙ্গে আলু নিয়েছি। নিরামিষ তরকারি এটা সম্পূর্ণ। আর ছোলার ডাল, আমি 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা, তারপরে এটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আসুন কিভাবে বানাচ্ছি দেখাই। প্রথমেই আমি 2টো তেজপাতা এখানে ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে এতে আমি একটু সাদা জিরে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, কম আঁচটা কমিয়ে দিলাম, পুড়ে যাবে নয়তো মশলাটা। একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি পেঁপেগুলো ছেড়ে দেবো। এখন পেঁপে আলুটাকে একটু ভাজা করে নিতে হবে, একটু সাঁতলিয়ে নিয়ে তারপরে মশলা দেবো। আগেই মশলা দেবো না, এখন আঁচটা বাড়িয়ে একটু সাঁতলিয়ে নিতে। এবার আমি এতে 1 টিস্পুন আদা দেবো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর এবারে 1 টিস্পুন ধনে গুঁড়ো। এটা নিরামিষ তরকারি, সম্পূর্ণ নিরামিষভাবেই হবে। আর একটু হলুদ দিলাম। হলুদটা প্রচুর দিলে পেঁপের তরকারির টেস্ট খারাপ হয়ে যায়, আবার রঙটাও সুন্দর থাকে না। এই মশলাগুলো দেওয়ার পরে আবার সাঁতলাতে হবে, একটু সাঁতলিয়ে ভাজা ভাজা করে নেবো। এবার আমার পেঁপেগুলো সাঁতলানো হয়ে গেছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সাঁতলানো হয়ে গেছে। পেঁপে তো আর লাল করে ভাজা হবে না, মশলার সঙ্গে সাঁতলিয়ে সাঁতলিয়ে যে ভাজাটা হয়। এবার খুব সামান্য জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনিও দিলাম। নিরামিষ তরকারি মিষ্টি না হলে ভালো হয় না, একটু মিষ্টি দিলে স্বাদ হচ্ছে। এবার সব একসঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হবে। দর্শক বন্ধুরা, এই যে আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ডিফারেন্স একটু আলাদা রকমের বানাবো বলেছিলাম সেইটা করছি। এইবার এই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ছোলার ডাল, এটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার 5 মিনিট আবার একটু সেদ্ধ হবে। ডালটা মশলা টশলা সব মাখাবে, ডালের সঙ্গে পেঁপেটা একরকম ঘন একটা গ্রেভি হবে সেই হিসেবে। এখন আমি এর মধ্যে একটু ঘি দেবো, 1 টিস্পুন ঘি দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম। এই সব শুদ্ধ একটু গ্রেভিটা ফুটবে, 5 মিনিটের মধ্যে এসে আমি নামিয়ে দেখাবো আপনাদের। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার। দর্শক বন্ধুরা, আমার পেঁপের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। একটু আলাদাভাবে এইভাবে রান্না করে দেখবেন, বাড়ির সকলে খাবে। একভাবে সিম্পল পেঁপের রেসিপি কেউ খেতে চায় না, এটা খুব টেস্টফুল হবে, খুব সুন্দর। খেয়ে দেখবেন বানিয়ে। আমি এবার ঢেলে নিচ্ছি বাটিতে। এটা এইটুকু গ্রেভি থাকবে। দর্শক বন্ধুরা, একটু ভিন্ন ধরনের পেঁপের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, এবং বাড়ির সকলেও পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।